আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সালাতু ওয়াসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের স্বৈরশাসক ফ্যাসিবাদী শাসকের হাত থেকে মুক্তির জন্যে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেই সব শহীদ পরিবারের শোকাহত শোকাভিভূত সদস্যদের সাথে একটু সংক্ষিপ্ত মত বিনিময় সহানুভূতি প্রকাশের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সভার প্রিয় সভাপতি মহানগরীর সম্মানিত আমির, আমাদের নির্বাহী পরিষদের সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল, আমাদের এখানে বক্তব্য রাখলেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, অনুষ্ঠানের উপস্থিত নায়েবে আমির আমাদের আব্দুল সবুর ফকির ভাই, সেক্রেটারি সফিকুল ইসলাম মাসুদ সহ মহানগরী অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন এবং শহীদ পরিবারের শোকাহত মা, স্ত্রী, সন্তান, ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা সবাই এতক্ষণ শহীদ পরিবারের সদস্যদের যে আবেগঘন মর্মস্পর্শী যে সমস্ত অনুভূতি এবং বর্ণনা আমরা শুনছিলাম তাতে আসলে আমরা সবাই ভারাক্রান্ত। আমরা খুব সংক্ষেপে আপনাদের খেদমতে এই কথাটুকু বলতে চাই, বিশেষ করে আমাদের শহীদ পরিবারের যারা ব্যথাহত হৃদয় নিয়ে যারা এখানে বসে আছেন তাদের জন্য মূলত, যে আপনি যাকে হারিয়েছেন, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভাই, সে হয়তো আর কোনোদিন আপনার কাছে আপনার বুকে ফিরে আসবে না, এই শূন্যতা পূরণ কোনো মানুষ করতে পারবে না, কিন্তু আপনি কি করে নিজের হৃদয়কে সান্ত্বনা দেবেন? আসলে যার চলে যায়, যে স্বামীকে হারায়, সন্তানকে হারায়, পিতাকে হারায়, সেই বেদনা আর কেউ কোনো কথা দিয়ে সেই শোক প্রকাশ করতে পারে না। তার ব্যথা সে নিজেই কিছুটা প্রকাশ করেছেন, আপনারা ভেঙে পড়েছেন, আবেগে আপ্লুত হয়েছেন। কিন্তু আমি একটা কথা প্রথমে আপনাদের, যাদের পরিবার থেকে এই শহীদরা আল্লাহর কাছে চলে গেলেন, তাদের সান্ত্বনার জন্য ইমানের একটি মৌলিক বিষয় আপনাদেরকে স্মরণ করাবো। আসলে আমাদের কোনো কথায় আপনাদের সান্ত্বনা হবে না, কিন্তু সান্ত্বনার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক কোরআন মজিদে, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের হায়াত মৌতের মালিক, তিনি বলছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। প্রশান্ত একটা মনের, হৃদয়ের সান্ত্বনার একটা জায়গা আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের জীবনে কোনো বিপদ, মুসিবত, দুর্যোগ, দুর্ঘটনা, কষ্ট আসে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি নিয়েই এটা আসে। আল্লাহ বলছেন এরপরে ওয়া মান ইউমিন বিল্লাহ, এই যে তাকদীর আল্লাহ যে নির্ধারণ করে রেখেছিলেন, কিভাবে তার জন্ম মৃত্যু সব কিছু আল্লাহ পাকের পূর্ব নির্ধারিত। ওয়া মান ইউমিন বিল্লাহ, এই তাকদীরের উপরে, আল্লাহর এই ফয়সালার উপরে যিনি ঈমান আনবেন, রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, মেনে নেবেন, খুশি হবেন, ইয়াহদি কলবাহু, আল্লাহ তাআলা তার কলবকে, দিলকে সঠিক পথে চলার, হেদায়েতের পথে চলার জন্য প্রশান্ত করে সঠিক পথেই তিনি তাকে পরিচালিত করবেন, দিলকে প্রশান্ত করে দেবেন। আলহামদুলিল্লাহ। এই ছাড়া আমাদের আর সান্ত্বনার কোনো ভাষা নেই। আমরা আপনাদের দুটো কথা বলতে পারি, বিপদের দিনে, দুর্যোগে আপনাদের পাশে কিছু সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারি, এগুলো সাময়িক, কিন্তু আপনার বুঝ, আপনার সান্ত্বনা আপনার নিজেকেই নিতে হবে, কথা বলে যে আল্লাহ তুমি মালিক, তুমি তো তাকে দিয়েছিলে, তুমি তো সৃষ্টিকর্তা, আবার তুমি নিয়ে গেছো। এটা হলো ঈমান, এটা হলো তাকদীর। এবং আমরা মুসলিম সবাই, আপনারা সবাই চোখের পানি ফেলেছেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি। সেই আল্লাহই বলেছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণীর মৃত্যু আল্লাহ তাআলা যে সময়টা ঠিক করে রেখেছেন ওই সময় তার মৃত্যু হবে, তার আগেও হবে না, পরেও হবে না। আপনারা শুনেছেন আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই জামাত ইসলামীর আমির ছিলেন, তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তিনি তার পরিবারের সদস্যদেরকে বলছিলেন বিদায়ী সাক্ষাতের সময়, আমার মৃত্যুর জন্য আল্লাহ যে সময় ঠিক করে রেখেছেন, আমি বাইরে থাকলে আমার মৃত্যু হতো, এখানে থাকলে আমার মৃত্যু হবে। তো ফলে একজন মুসলিম হিসেবে আমার মা আপনারা, আমার বোন আপনারা, আমার সন্তান তুল্য অনেকে আপনারা এখানে আছেন,
এই কথা বলে আপনারা নিজেদের বুঝটা নেবেন যে আল্লাহ তাআলা হায়াতের মালিক, আমার স্ত্রীর, আমার স্বামীর জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, এটাই আমার হায়াত ঠিক ছিল। আল্লাহ যা ঠিক করে রাখেন তা কোনো উপায় তাকে রক্ষা করা যায় না, আর আল্লাহ যা নির্ধারণ করেননি তা কেউ দিতেও পারে না। এটার নাম হচ্ছে তাকদীর। আমরা এটাকে বিশ্বাস করব, তাহলেই মনটাকে কিন্তু প্রশান্ত করা যাবে। সম্মানিত মা বোনেরা, সুধীবৃন্দ, জামাত ইসলামী আপনাদের মতোই মজলুম। আমরা আমাদের বহু সন্তানকে হারিয়েছি, পিতাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। আমাদের বহু নেতাকে ফাঁসিতে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। এখনও কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে আমাদের ভাইয়েরা তিলে তিলে 12 বছর 14 বছর মৃত্যুর প্রহর গুনছে। ফলে আমরা বাংলাদেশের সব মানুষ আজকে মজলুম। গোটা বাংলাদেশটা একটা কারাগার, গোটা বাংলাদেশ একটা মজলুমের দেশ। কিন্তু মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। প্রশান্তি এই যে আল্লাহ তাআলা বহু শহীদ, বহু রক্ত, বহু জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা একটা জালেম অত্যাচারী শাসককে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। আমরা যে বিচার চাচ্ছি, বিচার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে লোকের নির্দেশের কারণে এতগুলো খুন হলো, আপনার স্বামীকে, সন্তানকে, আপনার কোলকে খালি করে দিল, আল্লাহ তার বিচার নিজে হাতে শুরু করে দিয়েছেন। আমরা বলতাম যে এই মহিলার কি করে বিচার হবে, একটু কি এর পতন দেখে যেতে পারবো না? কত মানুষ সে খুন করলো, এবারেই না 1000, কিন্তু এর আগে এই 15 বছরে কত হাজার লোককে সে খুন করেছে। সবাই ভাবতো এর কি কোনো বিচার হবে না, কিন্তু এমন বিচার করলো দুনিয়ায় বহু স্বৈর শাসকের পতন আমরা দেখেছি। তারা দেশে থেকেছে, মারা গেছে, জেল খেটেছে, রাজনীতি করেছে, পরাজিত হয়েছে, মাপ চেয়েছে, কিন্তু জনগণের উত্তাল আন্দোলনে পালিয়ে যায়। এত অপমান, এত লাঞ্ছনা নিয়ে এসে গিয়েছে, এবং এখন সমস্ত খুনের মামলা ওই শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয়েছে, সারা দেশে শুরু হয়েছে। ইনশাআল্লাহ বিচার হবে ইনশাআল্লাহ। আপনাদের সন্তানেরা, আপনারা ইনশাআল্লাহ সে বিচার হয়তো কেউ দেখে যেতে পারবেন। এই জন্য আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ। আরেকটা সান্ত্বনার জায়গা, আমাদের রফিকুল ইসলাম খান ভাই বলেছেন, আল্লাহ পরিষ্কার বলেছেন, শহীদ যারা হয়ে যায় আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। 7টি পুরস্কারের কথা আল্লাহ রসুল বলেছেন, তার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তো আমি কি চাই? আমি যদি আল্লাহর কাছে ভালো থাকি, আমার গুনাহ যদি মাফ হয়, তো জীবনে সবই তো আমি পেয়ে গেলাম। আপনার সন্তান তো কাল মরলেও মরতো, আজ মরলেও মরতো। একটু এখন কষ্ট, কিভাবে গুলিটা বিদ্ধ হলো, লাশটা পেতে দেরি হলো, কোনো স্ত্রী, কোনো সন্তান তার পিতার স্বামীকে দেখে তো সহ্য করতে পারে না। এই কষ্টটুকু আপনি সহ্য করেন, নিশ্চয়ই এই সবরের বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাত নিশ্চয়ই নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আজকে আপনার স্বামী, সন্তান, ভাইরা যেমন জান্নাতবাসী হলো, এটা প্রশান্তির জায়গা। কারণ আল্লাহ রসুল বলেছেন, ন্যায়ের জন্য যারা জীবন দেবে, সত্যের জন্য যারা জীবন দেবে, তারা শহীদ। বলে আপনার সন্তান, আপনার স্বামী, ছেলেরা কি জন্য লড়াই করেছে? একটা হকের পথে, অধিকারের জন্য। ফলে সে নিঃসন্দেহে শহীদ, সে পুরস্কার পাবে। আর এই বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো, নতুন বাংলাদেশ আমরা পেলাম, মানুষের অধিকার, মানুষ যখন ফিরে পাবে, স্বস্তি শান্তিতে জীবনযাপন করবে, জুলুম নির্যাতন থেকে বাঁচবে, ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার একটা কল্যাণ রাষ্ট্রের শান্তিময় বাংলাদেশ যখন আমরা পেয়ে যাব, এই কোটি কোটি মানুষের শান্তি আপনার স্বামী সন্তানের রক্তের উপর দিয়েই সেই শান্তি প্রতিষ্ঠিত হবে। এটা আপনার আরেকটা সান্ত্বনা, যে আপনি গর্ব করে বলতে পারেন যে আজকে বাংলাদেশের যে পরিবেশ, এর পেছনে আমার সন্তানের রক্ত আছে, আমার স্বামীর রক্ত আছে। এটা আপনার একটা সান্ত্বনা। তাই আপনি মন খারাপ করবেন না। আখেরাতেও আপনি কামিয়াবি হয়ে গেলেন, দুনিয়াতেও আপনি প্রশান্তি পেলেন। মাঝখানে কিছু দিনের জন্য আপনি হয়তো আশা করেছিলেন যে আমার স্বামী, আমার সন্তান আমার কাছে থাকুক, সেটা আল্লাহর ফয়সালায় মেনে নিলে মুমিন দিল প্রশান্ত হবে, আল্লাহ খুশি হবেন। কারণ এটাই বিশ্বাস করে যে আমি হাজার চেষ্টা করে এরপরে আমি তাকে রাখতে পারতাম না, এই দিনটাই তার জন্য নির্ধারিত ছিল। আলহামদুলিল্লাহ, আমরা বক্তব্য আর রাখবো না। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে পরিবারগুলোর জন্য সহানুভূতি, সমবেদনা জ্ঞাপন করি। কি আপনাদেরকে করতে পারবো? আমরা আপনাদের পাশে আছি। মহানগরী জামাত আপনার পাশে, ওয়ার্ডে, থানায়, আশেপাশে ইসলামী আন্দোলনের কর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে। শুধু আজকে নয়, আমরা যতটুকু পারি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াবো। কিন্তু এই সহযোগিতাই যে আপনাদের জীবন আর সংসারকে বদলে দেবে তা কিন্তু না। এটা একটা জাস্ট দোয়া। আমরা যে আপনাদেরকে স্মরণ রেখেছি, ভুলে যাইনি, পাশে আছি, পরিচয় হলো। আপনার আশেপাশে আমাদের ভাই বোনেরা আছেন, যোগাযোগ রাখবে, খোঁজখবর হবে, বিপদে আপদে ইনশাআল্লাহ যতক্ষণ আমরা আছি, এই দেশ থাকবে, আমাদের তৌফিক অনুযায়ী আপনাদের পাশে আমরা জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আমরাও দোয়া চাই। আমরাও মজলুম, আমাদের এই মজলুম সংগঠন, এই কাফেলা, এই গরিব মানুষের পকেট থেকে 2-10 টাকা নিয়ে আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি।
আমাদের ভাইদের অনেক রক্ত, অনেক ছাত্ররা, তরুণ ছেলেরা জীবন দিয়েছে, স্কুলের ছেলেরা জীবন দিয়েছে। আপনারা সকলের জন্য দোয়া করবেন। আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে আপনারা এসে যে একটু কথা বললেন আর শুনলেন, আপনাদের মনটা কিছুটা হলে হালকা হলো। আপনারা তো দুঃখের কথা কোথাও বলারও জায়গা পাচ্ছেন না। বিচার দাবি করেছেন, আমরা বিচার দাবি করছি। বিচারের জন্য আমরা সরকারের যারা মন্ত্রিত্বের জায়গায় উপদেষ্টা হয়েছে সেখানে দাবি করেছি, সরকারও আন্তরিকভাবে বিচারের পদক্ষেপ নিচ্ছেন। সারা দেশে মামলা শুরু হয়েছে। দোয়া করুন যেন এদের বাংলাদেশের যে আইন অন্তত তাতে যেন তারা অপরাধী সাব্যস্ত হবে এবং সুষ্ঠু বিচারে তারা সাজা ভোগ করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।